আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? ছাই ভস্ম থেকে জেগে উঠেছে বিদ্রোহী ফিনিক্স। কি অবাক কাণ্ড! ভয়াবহ জুলুম নির্যাতন করা হলো, নির্মম নিষ্ঠুরভাবে টর্চার করে পঙ্গু করে দেয়া হলো। তারপরেও দমাতে না পেরে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়া হলো, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ছাই ভস্ম থেকে আবারও জেগে উঠল বিদ্রোহী ফিনিক্স। বুঝতেই পারিনি দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এমন কাজটা করতে পারবেন। আমি কেন, কেউই বুঝতে পারিনি। হঠাৎ এ অঘটনটি ঘটবে। প্রিয় দর্শকবৃন্দ, বিরক্ত হবেন না, একটু খুলাসা করেই বলি। আপনারা সকলেই জানেন 2008 সালে সেনাবাহিনীর পাতানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে এক ভয়াবহ অন্ধকার নেমে আসে। বাংলাদেশকে সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ভারতীয় নীলনকশা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়। প্রথম সুযোগেই বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য দেশের প্রতিরক্ষা বাহিনীর 57 জন সেনা অফিসার সহ 74 জন অতন্দ্র প্রহরীকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। ভারতীয় দালাল হাসিনার সহায়তায় ভারতীয় ঘাতক বাহিনী চোরের মতো বিডিআর হেডকোয়ার্টারে ঢুকে কাপুরুষের মতো এই হত্যাকাণ্ড চালায়। ভারতীয় নীলনকশা অনুযায়ী বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা পঙ্গু করে দেওয়ার পর দেশের অর্থনীতিকে ধ্বংস করার মহোৎসবে নেমে পড়ে হাসিনা সরকার ও তার ভারতীয় দোসররা। সীমাহীন চুরিচামারি, ব্যাংক ডাকাতি ও অর্থ পাচারের হোলি খেলা শুরু হয়। গুম, খুন, মামলা হামলায় দিশেহারা হয়ে পড়ে দেশের জনগণ। স্বৈরাচার খুনি হাসিনা দেশের জনগণের উপর গণহত্যা চালাতেও কুণ্ঠাবোধ করেনি। পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ মুসলিম বাংলাদেশের ইসলামী শিক্ষা ও মূল্যবোধকে ধ্বংস করার জন্য বিভিন্ন গল্পে, উপন্যাসে, নাটক, সিনেমায় ভারতীয় অন্যান্য দেশের অপসংস্কৃতির বিস্তার ঘটানো হয়। প্রভাবশালী ইসলামী নেতৃবৃন্দকে খতম করার লক্ষ্যে শাহবাগের নাটক সাজানো হয়। এমনকি দেশের বিচার ব্যবস্থাকেও ধ্বংস করে দেয়া হয়। বিচারের নামে বিভিন্ন বিচারালয়ে তামাশা শুরু হয়। এভাবে হাসিনা সরকারের ছত্রছায়ায় রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও ইসলামী মূল্যবোধকে ধ্বংস করে বাংলাদেশকে ভারতের পুতুল রাষ্ট্র বানাবার যে ভয়াবহ ষড়যন্ত্র বাস্তবায়ন হচ্ছিল, তা মিডিয়া জগতের অনেকেই টের পেলেও সত্য উচ্চারণে কেউ সাহস করেননি। কেউ না, শুধু একজন ছাড়া। তিনি ছিলেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। নির্ভীক সাংবাদিক, অকুতোভয় কলম সৈনিক সম্পাদক মাহমুদুর রহমান অপসংস্কৃতি ও মিথ্যাচারের প্রতিরোধ যুদ্ধে তার ক্ষুরধার লেখনীর তরবারি নিয়ে একাই যুদ্ধ ময়দানে অবতীর্ণ হলেন। ভারতীয় দালাল ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিভিন্ন দুর্নীতি ও অপকর্মের খবর একের পর এক প্রকাশ করতে লাগলেন তার পত্রিকায়। খবরে জানা গেল, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে ভারতীয়দের নিয়োগ দেয়া হচ্ছে। দেশের বিভিন্ন থানায় গোপালী এবং হিন্দু দারোগা নিয়োজিত হচ্ছে। স্বৈরাচারের মন্ত্রী আমলাদের পাশাপাশি স্বয়ং হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের ঘুষ কেলেঙ্কারির খবরও ফাঁস করে দিলেন মাহমুদুর রহমান। দেশের বিচারপতিরাও যে দালালে পরিণত হয়ে বিচারের নামে তামাশায় লিপ্ত হয়ে পড়েছেন, সে খবরও তিনি সবাইকে জানিয়ে দিলেন। মিথ্যা মামলা সাজিয়ে নিরপরাধ মানুষকে ফাঁসিতে ঝুলানোর ষড়যন্ত্র ফাঁস করে দিলেন স্কাইপ কেলেঙ্কারি প্রকাশের মাধ্যমে। ইসলামী শিক্ষা ও মূল্যবোধকে ধ্বংস করে ইসলামী নেতৃবৃন্দকে খতম করার লক্ষ্যে ভারতীয়রা হাসিনা সরকারের মাধ্যমে
শাহবাগে যে নাটক সাজিয়েছিল তাও প্রকাশ করে দিলেন মাহমুদুর রহমান। আওয়াজ তুললেন শাহবাগে ফেসিবাদের পদধ্বনি। এভাবে ফ্যাসিস্ট সরকারের সীমাহীন দুর্নীতি ও অপকর্মের খবর একটার পর একটা প্রকাশ করে স্বৈরাচারের ভিত নাড়িয়ে দিলেন অসমসাহসী এই সাংবাদিক। ভারতীয় দালালির মুখোশ খুলে দিলেন। তাদের সকল ষড়যন্ত্র ও অপকর্মের খবর ফাঁস করে হাটে হাঁড়ি ভেঙে দিলেন মাহমুদুর রহমান। ফলে স্বৈরাচার হাসিনার রোষানলে পড়েন তিনি। মামলা হামলা করে আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়া হয়, পত্রিকা অফিস জ্বালিয়ে দেয়া হয়, সম্পাদক মাহমুদুর রহমানকে রিমান্ডে নিয়ে টর্চার করা হয় এবং জেলে ঢুকানো হয়। সত্য কথা বলার অপরাধে তিনি জেল খাটলেন দীর্ঘ 5 বছর। এতেও সন্তুষ্ট হয়নি হাসিনা। মাহমুদুর রহমান যাতে আর পত্রিকা চালাতে না পারেন সেজন্য তারা তাকে প্রাণে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। একবার কুষ্টিয়ার আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে আসার সময় পুলিশের উপস্থিতিতেই ছাত্রলীগের গুন্ডারা মাহমুদুর রহমানের উপর সন্ত্রাসী হামলা চালায়। মাহমুদুর রহমান গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় আল্লাহর রহমতে কোনো মতে প্রাণে বেঁচে যান। একজন সাংবাদিক ও সম্পাদকের উপর এরকম পাশবিক আক্রমণ ও অবিচারের ঘটনার পর দেশের নামকরা তথাকথিত বড় বড় সাংবাদিক, সম্পাদক ও সুশীলরা একবারও মুখ খুলেননি। এই অন্যায় অবিচারের বিরুদ্ধে এক লাইন লিখার সাহস করেননি। বাংলাদেশের সাংবাদিকতার জগতে এটা এক বিস্ময়। ভারতের সেবাদাস এসব সাংবাদিক সম্পাদকরা দালালির কোন পর্যায়ে নেমে গিয়েছিল তা এই ঘটনা থেকেই পরিষ্কার। এরপর মাহমুদুর রহমানের পক্ষে আর দেশে থাকা সম্ভব হয়নি। তিনি দেশ ত্যাগ করে তুরস্কে গিয়ে দীর্ঘ 6 বছর নির্বাসন জীবন কাটিয়েছেন। বিদেশে গিয়েও তিনি দমে যাননি। তাঁর বিদ্রোহী লেখনীর ক্ষুরোদার তরবারি নিয়ে যুদ্ধ চালিয়ে গেছেন অনমনীয় সাহস আর রণকৌশলে। এই যুদ্ধে তিনি বিজয়ী হয়েছেন। স্বৈরাচার জান্তা কল্পনাও করতে পারেনি এই বিধ্বস্ত সৈনিক আবার উঠে দাঁড়াতে পারবে। তাকে যেভাবে নাকানি চুবানি খাইয়ে দেশ ছাড়া করা হয়, কেউই ভাবতে পারেনি তিনি আবার দেশে ফিরে আসতে পারবেন। একসময় অবিভক্ত মুসলিম বাংলার জাতিসত্তার জনক সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে বাংলার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য খোলা তরবারি নিয়ে প্রতিরোধ যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। ঠিক তেমনি এ যুগের আরেক ইলিয়াস, সম্পাদক মাহমুদুর রহমান, ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশের সম্মান ও মর্যাদা রক্ষার জন্য লেখনীর তরবারি নিয়ে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছেন। স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামের যে ডাক বিদ্রোহী সাংবাদিক মাহমুদুর রহমান দিয়েছিলেন, তারই অনুপ্রেরণায় ছাত্র জনতার বিপ্লব সংঘটিত হয়েছে বাংলাদেশে। স্বৈরাচারের পতন হয়েছে। নিদারুণ অপমান আর কলঙ্কের বোঝা মাথায় নিয়ে হাসিনা পালিয়ে গেছে। মাহমুদুর রহমান বীরের বেশে দেশে ফিরলেন। স্বৈরাচার হাসিনা সরকার যে আমার দেশকে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিয়েছিল, সেই ছাই ভস্ম থেকে আবার জেগে উঠেছে বিদ্রোহী ফিনিক্স। সম্পাদক মাহমুদুর রহমানের হাত ধরে আবার উঠে দাঁড়িয়েছে দৈনিক আমার দেশ। আমার দেশ এখন বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে। দেশের আপামর জনসাধারণ আবার সুযোগ পেয়েছে সত্যকে জানার এবং নিজের না বলা কথাগুলো বলার। দৈনিক আমার দেশ পত্রিকাটি পাওয়ার জন্য, একটু পড়ার জন্য এবং এক নজর দেখার জন্য লাখ লাখ মানুষের যে কাড়াকাড়ি ও ব্যাকুলতা, তা বাংলাদেশের সংবাদপত্র জগতের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। দৈনিক আমার দেশে আমি কাজ করতাম। 2011 সালে আমি আমেরিকায় চলে আসি। পত্রিকাটি বন্ধ হয়ে যাওয়ার পর একটি হতাশা ঘিরে ধরেছিল। লেখালেখিও প্রায় ছেড়ে দিয়েছিলাম। কখনো ভাবিনি আমার দেশ পত্রিকাটি আবার আলোর মুখ দেখবে। আল্লাহ রাব্বুল আলমিনের রহমতে বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। দেশের মতপ্রকাশের স্বাধীনতাকে
যে শৃঙ্খলে আবদ্ধ করা হয়েছিল তা ছিন্ন করা হয়েছে। ন্যায় ও সত্য সাংবাদিকতা আবার আলুর মুখ দেখতে পেয়েছে। তুষামুদি চাটুকার ধামাধরা হলুদ সাংবাদিকরা হাতে নাতে ধরা পড়েছে। মুখে চুনকালি মেখে অনেকে পালিয়ে গেছে, অনেকে গর্তে ঢুকে আত্মগোপন করেছে। অনেক দিন পর বাংলাদেশে দৈনিক আমার দেশ পত্রিকা প্রকাশ হতে দেখে খুব ভালো লাগছে। মাহমুদ ভাই, আপনাকে আমার সালাম ও অভিনন্দন। আপনি একটি অসাধ্য সাধন করেছেন। কেউ ভাবতেও পারেনি যে আপনি এই অঘটনটি ঘটাবেন। সাংবাদিকদের কর্মচাঞ্চল্যে মুখরিত হাসিনামুক্ত বাংলাদেশে দৈনিক আমার দেশ পত্রিকা অফিসে আমার সহকর্মীদের নিবিষ্ট চিত্তে কাজ করতে দেখে আনন্দে অভিভূত হয়ে গেছি। প্রিয় সহকর্মী বৃন্দ, আপনাদের প্রতিও রইল আমার সালাম ও অভিনন্দন। সত্যের পথে থেকে স্বাধীনতার কথা বলার এই মহান প্রচেষ্টায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সহায় হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।